ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আজকে তোমরা আমার সাথে দশম শ্রেণীর একটা নতুন ক্লাসে আছো। এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পরিবারের পক্ষ থেকে তোমাদের আফটার টেস্ট যে এক্সপিরিয়েন্স হলো সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। হ্যাঁ, কে কেমনভাবে পরীক্ষা দিয়েছো, কার কেমন হয়েছে, হ্যাঁ কতটা তোমরা আমাদের ক্লাসগুলোর থেকে উপকার পেয়েছো, কীভাবে নিজেদেরকে প্রস্তুত করেছিলে, তার সাথে এই ক্লাসগুলো কতটা হেল্প করেছে, এই জিনিসগুলো কিন্তু খুব প্রয়োজন জানা। ঠিক আছে, এগুলো কিন্তু একটু বলবে। আচ্ছা, আজকে যেটা প্রথমে বলবো যে এই লাইটটা একটু সোজা করে, আজকে যেটা প্রথমে বলবো যে তোমাদের পরীক্ষার কিন্তু ওভারঅল যতগুলো কোয়েশ্চেন সেট আমরা দেখতে পেয়েছি আশেপাশে যে সমস্ত রেনাউন্ড স্কুলগুলো আছে, তাতে দেখা যাচ্ছে যে কোয়েশ্চেনের মান কিন্তু অত্যন্ত ভালো হয়েছে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু উত্তর করার মতন একটা স্কোপ ছিল। যাই হোক, তো সেইটা কতটা সাকসেসফুল হয়েছে, তোমরা ইউটিলাইজ করেছো, সেটা আর কিছুদিনের মধ্যেই বোঝা যায়। তোমাদের প্রাপ্ত নম্বরই সেটা ঘোষণা করবে। তাই আজকে তোমাদের আমি একটু রাইটিং স্কিল নিয়ে কথা বলবো। রাইটিং স্কিলগুলো যেগুলো দেখা যাচ্ছে যে আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মাল রাইটিং স্কিলগুলো বেশ আসে। ফর্মালের মধ্যে যেটা অফিসিয়াল পার্ট সেটা খুব ভালো করে আসছে, মানে বেশ কয়েকটা স্কুলে এসেছে। তো অফিসিয়াল পার্টের মধ্যে কি বলতে হয়, অফিসিয়াল পার্টে বলতে হয় যেমন কতগুলো কনভেনশনাল থিঙ্কিং আমাদের আগে থেকে, প্রিভিয়াস থিঙ্কিং আমাদের আগে থেকে ছিল। যেমন মনে করো যে মিসিং অফ এ ইম্পর্টেন্ট লেটার, রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার, আস্কিং বা asking an information about a letter addressed to you। হ্যাঁ, এই যেরকম করে মানে একটা চিঠি তোমার নামে ছিল, সেই চিঠিটা এসে পৌঁছায়নি, সে সম্পর্কে একটা ইনকোয়ারি লেটার লেখো। তো এটা একটু ফর্মালের মধ্যে পড়ছে অফিসিয়াল সেকশনে। তারপরে মনে করো পড়তে হচ্ছে যেমন চিঠি, রাইট আ লেটার টু দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাবাউট ক্লিনিং, about a cleaning program that should be done in your locality to keep the hygienic weather in your locality। এরকম করে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু এদিক ওদিক করে এসেছে নানা জায়গা থেকে। তো যাই হোক, তো আজকে কিন্তু আমরা ওই ফর্মালের মধ্যে ওই অফিসিয়াল সেকশনে, এডিটোরিয়ালে যাব না। অফিসিয়াল সেকশনে যে চিঠিগুলো হয় তার একটা কিন্তু নমুনা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। একটা কোয়েশ্চেন তুলে নেব এবং তোমাদের সাথে আলোচনা করে করে কী করে সেটা লিখতে হবে, কেমন করে লিখতে হয়, সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তা আজকে যে প্রশ্নটাকে তোমাদের জন্য আমি বেছে নিয়েছি, খুব একটা বেসিক কোয়েশ্চেন, রায়ান মার্টিন থেকে বেছে নেওয়া হয়েছে কোয়েশ্চেনটা, সেটাও বলে দিই, রায়ান মার্টিন থেকে বেছে নেওয়া হয়েছে। তাই এবার সেই কোশ্চেনটা তোমাদের সামনে আগে একটু চট করে লিখে নিই। তোমরা সবাই কিন্তু পেন অ্যান্ড পেপার রেডি করো, জিনিসটাকে ভালো করে বোঝো, আর এই রিলেটেড লেখাগুলো কী করে লিখতে হয় শিখে নিতে পারবে, অনায়াসে লিখে নিতে পারবে। আচ্ছা, আচ্ছা, তাহলে রাইটিং স্কিলের ক্লাস 10 জার্নি টুয়ার্ডস ফাইনালের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা টেস্ট পরীক্ষা দিয়েছি, বুঝতে পেরেছি কার কি খামতি ছিল, কার কোথায় অ্যাডভান্টেজ ছিল। অলরেডি ইচ পিকচার ইজ ক্লিয়ার। হ্যাঁ, প্রত্যেকটা ছবি কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে গেছি যে হাউ শুড আই ওয়াক দ্য নেক্সট জার্নি, কি করে আমাকে
পরের জার্নিটা হাঁটতে হবে, মানে কতটা কীভাবে হাঁটা উচিত সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি, এবং টিচারদের সাথে সেটা কনসালটেশন করে সেটা তোমাদের কিন্তু সেইভাবেই হাঁটতে হবে। তো সেই জার্নি সেকশনটা আজকের থেকে শুরু হচ্ছে, একেবারে শপথ নিয়ে, মনে জোর নিয়ে, একেবারে সকল প্রতিবন্ধকগুলো কথাকে কিন্তু দূরে সরিয়ে রেখে একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ সামনেই 2025 আমাদের মাধ্যমিক পরীক্ষা, জীবনের সবথেকে বড় পরীক্ষা, নিজেকে প্রমাণ করার পরীক্ষা, এবং যার যেটা একাডেমিক কেরিয়ার ছিল প্রিভিয়াস, সেই সব কিছুকে একেবারে ভেঙে চুরে দিয়ে একটা নতুন করে একটা প্রতিষ্ঠা করা, একটা নতুন জগৎ, একটা নতুন ছবি, একটা নতুন স্পার্ক, যেটা তোমাকে আগামী জীবনে তুমি একজন যে ভালো ছাত্র বা ছাত্রী সেটা কিন্তু প্রমাণ হিসেবে রয়ে যাবে। এবং তোমার আগামী দিনে যে বিষয়গুলো নিয়ে তুমি পড়তে চাও, তোমার ভালোবাসার বিষয়, সেগুলোকে তুমি আঁকড়ে ধরতে পারবে এবং খুব ভালো করে তোমার বাকি লেখাপড়ার জীবনটাকে তুমি কিন্তু চালিয়ে যেতে পারবে। তার জন্য সেই রকম মানসিকতা নিয়ে কিন্তু বাড়িতে পড়তে হবে। প্রত্যেকটা বই, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা তোমার হচ্ছে গল্প, কবিতা, আমাদের ইংরেজি বলো আর যে কোনো সাবজেক্টেই বলো, প্রত্যেকটা বিষয় খুব খুঁটিয়ে পড়তে হবে। ওয়ার্ড বুক পাশে রাখতে হবে, ইংরেজির ক্ষেত্রে ওয়ার্ডগুলোকে ভালো করে পড়তে হবে। অ্যাট এ টাইম সিনোনিম, অ্যান্টোনিম রেডি করতে হবে। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ডের কী কী মিনিং আসতে পারে সেগুলো ঘুরিয়ে, কারণ টেস্ট পরীক্ষা দিয়েছে, তারপরে তোমাদের রিসেন্টলি তোমাদের উইদিন এ শর্ট টাইম দ্য টেস্ট পেপার কপি, ইট মিনস দ্য টেস্ট পেপার বুক উইল বি অ্যাভেলেবেল ইন ইউর হ্যান্ড। সব কিছুই অ্যাভেলেবেল হয়ে যাবে। ধরে ধরে প্রথম দিন থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল ধরে 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 একেবারে ডট মেন্টালিটি নিয়ে একবারে সুন্দর করে সব কিছু করতে হবে। এবং যেখানেই পারছো না টিচারের সাথে কনসাল্ট করো, ধীরে ধীরে, একেবারে ধীরে ধীরে। যে ধরলে বইটা খুলে নিলে যে আজকে আমি স্কুল করব, কটা? 6টা স্কুল করব। 6টা স্কুলের কি করব? 6টা স্কুলের আমি কী করবো? 6টা স্কুলে আজকে আমি এক কাজ করবো, 6টা স্কুলে আমি যত ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলো 6টা স্কুলে সবগুলো কভার আপ করবো। শুধু কভার আপ করবো না, সেগুলোকে পার ডে প্র্যাকটিসের মধ্যে রাখবো। অত দিনে অন্তত 20 মিনিট সময় দেবো যে ফর রিসাইটেশন। অর্থাৎ এখানে কি রিসাইটেশন কথাটা কেন বলো? আবৃত্তি। এটা আবৃত্তির মতন করেই করতে হবে, প্রতিদিন জিনিসগুলোকে পড়তে হবে এবং সেন্টেন্সে অ্যাপ্লাই করতে হবে। ইমপ্লিমেন্টেশন, কন্টিনিউ স্টাডি, এই জিনিসগুলো কিন্তু খুব মানে প্রোগ্রেসিভ একটা স্ট্রেংথ তৈরি করে, যেটা তোমাকে আগামী দিনে পরীক্ষাগুলো দিতে সাহায্য করবে। তো সেইভাবে কিন্তু রেডি হও, হ্যাঁ, সময় নষ্ট করো না কেউ। আচ্ছা, এখন কোশ্চেনটা লিখবো, তোমরাও লিখে নাও কোশ্চেনটা। রাইট আ লেটার, write a letter, write a letter to the headmaster, to arrange a sports competition, in your school, একটি পত্র রচনা করো, একটি পত্র লেখো মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের সমীপে বা উদ্দেশ্যে, অনুরোধ করে যে তিনি যেন একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন তোমাদের বিদ্যালয়ে। মানে আয়োজনের অনুমতি এবং আয়োজন দুটোই করার অনুরোধ, একান্ত অনুরোধ ওনার কাছে রাখতে হবে। তো নাও টুডে we are discussing letter, obviously formal letter, and in the section of formal letter today our topic is official letter. So এখানে আমরা অফিসিয়াল লেটার করছি। এটা কিন্তু অনেকটা এডিটোরিয়াল লেটারের মতনই, মানে স্ট্রাকচারটা অনেকটা এডিটোরিয়াল লেটারের মতো। যখন তোমাদের করাবো দেখবে যে এডিটোরিয়াল লেটারের সাথে অনেক জায়গায় মিল রয়েছে। তো এডিটোরিয়াল লেটারের মতনই চিঠিটা, অ্যাপ্লিকেশনটা, তো সেটা তোমাদের করতে হবে। তা কোশ্চেনটা সবাই বুঝে গেছো? রাইট আ লেটার, লেখো একটি চিঠি, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে উল্লেখ করে, প্রতি, হেডমাস্টারের প্রতি, টু এর বাংলা কি? প্রতি, হেডমাস্টারের প্রতি একটি পত্র আছে। টু অ্যারেঞ্জ, ইনফিনিটিভ রয়েছে কিন্তু, আয়োজন করতে। টু অ্যারেঞ্জ কি? আয়োজন করতে। একটি
স্পোর্টস কম্পিটিশন, অর্থাৎ কি ক্রীড়া, কম্পিটিশন মানে কি প্রতিযোগিতা, TION থাকলে সেটা কি হয়, নাউন হয়, কি হয়, নাউন হয়। স্পোর্টস কম্পিটিশন ইন ইউর স্কুল, কোথায় আয়োজিত হবে, তোমাদের বিদ্যালয়ে। প্রেপোজিশন কি রয়েছে, প্রেপোজিশন ইন রয়েছে, কি রয়েছে, ইন রয়েছে, ইন ইউর স্কুল। হলো? তাহলে এই প্রশ্নটা কিন্তু আমরা ভালো করে বুঝে নিয়েছি। এবার আমরা উত্তরটা শুরু করব, ধরে ধরে করব, সবাই মিলে একসাথে করব, সুন্দর করে বাংলা করে করে ধীরে ধীরে লিখব, লিখে আমরা এটাকে ডেডিকেট করব বা অ্যাড্রেস করব কাকে, কোথায়, টু দ্য হেডমাস্টার বা প্রিন্সিপাল। ওকে, তো চলো এবার চিঠিটা আমরা চলে যাই, সবাই কোশ্চেনটা সবাই কপি করে নিয়েছো আই হোপ। তাহলে এবার চিঠিটাতে চলে যাই, কী করে লিখতে হবে তোমাদের তো জানাই রয়েছে, আমি তোমাদের সাথে হাত ধরে ধরে একসাথে হাত ধরে ধরে চলবো আমরা এবং করে ফেলবো। আচ্ছা, একটা এটাকে স্ক্রল করে উপরে নিলাম, স্ক্রল করে উপরে নিলাম, এবার আমরা লিখতে শুরু করব। তাহলে আমাদের চিঠিটা যেহেতু টু দ্য অনারেবল হেডমাস্টারের প্রতি, তাহলে উপরে লিখে নেব টু দ্য হেডমাস্টার, সবাই দেখো, টু দ্য হেডমাস্টার, ABC হাই স্কুল, রামনগর, বর্ধমান, বর্ধমান, ঠিক আছে, রামনগর বর্ধমান। টু দ্য হেডমাস্টার ABC হাই স্কুল, রামনগর, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমরা একটা কাল্পনিক বিদ্যালয়ের, উচ্চ বিদ্যালয়ের নাম এবং তার একটা কাল্পনিক ঠিকানা তৈরি করেছি, যেটা পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। অবশ্যই জায়গাগুলো আছে, কিন্তু ABC হাই স্কুল বলে কোনো স্কুল নেই। যাই হোক, তোমরা হয়তো জানো যে আমাদের এক্সামে কিন্তু যে ডিটেলসগুলো আমরা শেয়ার করি এডিটোরিয়াল লেটার লেখার সময় বা কোনো রিপোর্ট লেখার সময়, তো অলওয়েজ, তারপর নোটিশ লেখার সময় উই শুড অলওয়েজ শেয়ার দ্য ইনফরমেশন ইন আওয়ার রাইটিং অর ইন ইউর কম্পোজিশন ফিকশনাল, কাল্পনিক, ঠিক আছে। বাস্তবে তোমার অ্যাডমিটে যেগুলো লেখা রয়েছে, তোমার নাম, তোমার স্কুল, সেগুলো লিখতে নেই, কিন্তু পিন নাম্বারগুলো লিখতে নেই, এটা কাল্পনিক লিখতে, যে কোনো লেখো কাল্পনিক লিখতে হবে। আচ্ছা, শেয়ার করা যায় না। হয়ে গেল, এবার কি করতে হয় সবাই বলো দেখি, কি করব, এবার কিন্তু একটা ডেট দিতে হবে, তাই তো। তারিখটা আমরা এদিকেও দিতে পারি, ওইদিকেও দিতে পারি, এদিকেই দিয়ে দিচ্ছি। কত তারিখ, আজকে হচ্ছে 30 তারিখ, তো যাই হোক একটা আমি তারিখ দিচ্ছি 30, আজকে তারিখটাই দিই 11/2024, হয়ে গেল ডেট দেওয়া। এবার ঠিক এর সরাসরি চলে আসবে, কী আসবে, সাবজেক্ট, কি আসবে, সাবজেক্ট। সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে একটা স্পোর্টস কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট, তাই তো। আচ্ছা, কি বলবো, যে রিকোয়েস্টিং, অনুরোধ করছি, রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ, একদম প্রশ্ন ধরে ধরে, রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ এ স্পোর্টস কম্পিটিশন ইন, কোশ্চেনে ছিল ইয়োর, এখানে লিখবো আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়। রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ আ স্পোর্টস কম্পিটিশন ইন আওয়ার স্কুল, অনুরোধ করছি আয়োজন করতে একটি ক্রীড়া প্রতিযোগিতার আমাদের বিদ্যালয়। লেখার পর এটাকে কিন্তু আমরা একটা সিম্পল কি করব, এটা কিন্তু আমরা একটা লাইন টেনে দিব, তাই তো।
এটা সিম্পল লাইন টেনে দিব, বাস, তা আমাদের হয়ে গেল দ্য রিকোয়েস্টিং টু অ্যারেঞ্জ স্পোর্টস কম্পিটিশন ইন আওয়ার স্কুল। আচ্ছা, এবার আমরা জানি যে কি করতে হয়। এবার ঠিক এই ধাঁচটা, এই রোটাকে ফলো করে এখানে লিখব রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড স্যার। হয়েছে? আচ্ছা, এবার কমার নিচ থেকে আমরা শুরু করব। লিখব with due respect I would like, একেবারে ধরে ধরে আমি চাই, I would like to draw, আকর্ষণ করতে, I would like to draw, with due respect I would like to draw your valuable, মূল্যবান attention I would like to draw your valuable attention to know, জানাতে, to know you, আপনাকে জানাতে, about, to know you about a humble, বিনীত, request তা বলছে with due respect I would like to draw your valuable attention to know you about a humble request is of a sports competition humble request is of a sports competition that we wish বলছে with due respect I would like to draw your valuable attention to know you about a humble request is of a sports competition that যেটা we wish to be
that we wish to be arranged, লিখো ARRANGED, arranged. We wish to be arranged. We wish to be arranged in our ABC High School. ABC High School. Arranged in ABC High School or arranged in our ABC High School under your observation, under your observation. তা বলছে যে with due request I would like to draw your valuable attention to know you about a humble request is of a sports competition that we wish to be arranged in our ABC High School under your observation. ঠিক আছে, অর্থাৎ শ্রদ্ধা জানিয়ে, অনেক শ্রদ্ধা জানিয়ে আপনার মূল্যবান দৃষ্টি আকর্ষণ করে আপনাকে জানাতে চাই একটা বিনীত অনুরোধ সম্পর্কে, যেটা একটি ক্রীড়া প্রতিযোগিতার, যেটা আমরা চাই যে আয়োজিত হোক আমাদের বিদ্যালয়ে আপনার তত্ত্বাবধানে বা আপনার পর্যবেক্ষণে। ঠিক আছে, আপনার পর্যবেক্ষণে যেটা আমাদের বিদ্যালয়ে আয়োজিত হোক সেই অনুরোধটা আপনার কাছে রাখছি। ফুল স্টপ। দেখো, like every year this year, like every year this year we have like every year this year we have many new like every year this year we have many new planning regarding the sports competition প্রতি বছরের মতন এই বছরও আমাদের কিন্তু বেশ কিছু নতুন পরিকল্পনা আছে এই খেলাটি সম্পর্কে। লাইক এভরি ইয়ার দিস ইয়ার উই হ্যাভ মেনি নিউ প্ল্যানিং রিগার্ডিং দ্য স্পোর্টস কম্পিটিশন অ্যান্ড it will increase
it will increase our it will increase our it will increase our sports face value, sports face dignity লেখো, our sports face dignity before all other schools of our district. তো বলছে like every year this year we have many new planning regarding the sports competition and it will increase our sports face dignity before all other schools of our district. প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের এই খেলা নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে, নিত্য নতুন পরিকল্পনাগুলো আছে এবং অবশ্যই এই পরিকল্পনাগুলো আমাদের বিদ্যালয়ের যে খেলার যে সম্মান, যে অর্জিত সম্মান আছে, স্পোর্টস ফেস ইনক্রিজ আওয়ার স্পোর্টস ফেস ডিগনিটি বিফোর অল আদার স্কুলস অফ আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলার অন্যান্য যে বিদ্যালয়গুলো আছে তাদের সম্মুখে এই খেলাটা কিন্তু আমাদের ক্রীড়াগত যে সম্মান অর্জিত আছে সেটাকে কিন্তু আরও বৃদ্ধি করবে, তার প্রসার ঘটাবে। The sports related sports related arrangements and also the event planning sports related arrangement and also the event planning have been attached to this prayer letter to have your valuable granting this prayer letter to have your valuable granting.
ভ্যালুয়েবল গ্র্যান্টিং লিখে তোমরা প্যারা করে এবার লেখো so kindly allow us to allow us না লিখে তোরা ইভে লেখ kindly give permission so kindly give permission to our prayer and we will be highly obliged yours obediently তারপর লিখলাম yours obediently তন্ময় সাহা ক্লাস ক্যাপ্টেন ক্লাস 10 সেকশন এ রোল নাম্বার 1 চিঠিটাকে একটু মিনিমাইজ করে দিই জাস্ট এ মিনিট একারে ছোট্ট একটা সাজানো গোছানো চিঠি যেমনটা বলা হয়েছিল ঠিক তাই রিকোয়েস্টিং টু অর্গানাইজ এ স্পোর্টস কম্পিটিশন ইন আওয়ার স্কুল উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর ভ্যালুয়েবল অ্যাটেনশন to know you about a humble request is of a sports competition that we wish to be organized by arranged in our school high school under your observation তা বলছে শ্রদ্ধা নিয়ে আপনাকে গভীর শ্রদ্ধা নিয়ে আপনাকে জানাতে চাই আপনার মূল্যবান দৃষ্টি আকর্ষণ করে আপনাকে জানাতে চাই একটি বিনীত অনুরোধ যেটা একটা ক্রীড়া প্রতিযোগিতার যেটা আমরা চাই যে অনুষ্ঠিত হোক আমাদের বিদ্যালয়ে আপনার তত্ত্বাবধানে Like every year, this year we have many new planning regarding the sports competition and it will increase our sports fest dignity before all other schools of our district. প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের কিন্তু বেশ কিছু নতুন পরিকল্পনা আছে এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে এবং যেটা আমাদের ক্রীড়াগত যে বিদ্যালয়ের সম্মান সেটাকে বহুলাংশে বৃদ্ধি করবে জেলার অন্যান্য স্কুলের সম্মুখে
The sports related arrangements and also the event planning has been attached to this prayer letter to have your valuable granting. প্রার্থনা পত্রের সাথেই আমরা গোটা বিষয়টি কি করে আয়োজন করব তার একটা খসড়া এবং কি কি জিনিস থাকবে, ইভেন্ট কি কি থাকবে সেগুলোর একটা প্ল্যানিং পরিকল্পনা আপনাকে যুক্ত করে দিয়েছে, যেটা আপনার অনুমতি সাপেক্ষ, যেটা আপনার অনুমতি সাপেক্ষ। সো কাইন্ডলি গিভ পারমিশন টু আওয়ার প্রেয়ার অ্যান্ড উই উইল বি হাইলি অবলাইজড। আপনি দয়া করে আমাদের অনুরোধের এই প্রার্থনাতে অনুমতি দিয়ে বাধিত করবেন, তবে আমরা বাধিত হব। থ্যাংক ইউ। আপনার বাধ্য, তারপরে ছাত্র, তার ক্লাস কে ক্যাপ্টেন বা ক্লাস মনিটর বা হচ্ছে স্কুল ক্যাপ্টেন লিখলেই হলো, স্পোর্টস ক্যাপ্টেন লিখলেই হলো, হয়ে গেল। চিঠি লেখা শেষ। লিখে নিয়ে খাতার মধ্যে সুন্দর করে লিখে নিয়ে একটু রুল দিয়ে বক্স করে দিবে, বাস, একেবারে উত্তরটা একেবারে সাজানো গোছানো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু ভালো করে বলে দিই কি কি থাকলে। প্রথমে তাহলে কি লিখতে হচ্ছে আমাদের, তাই তো? কি হতে হবে? ফার্স্ট অফ অল আই মেনশন দ্য পার্সন টু হুম দ্য লেটার ইজ অ্যাড্রেসড। প্রথমে আমি সেই ব্যক্তিকে লিখি বা তার পদকে লিখি যে পদে আসে, যেখানে আমার চিঠিটি উদ্দেশ্য করে লেখা। নেক্সট কি করতে হবে? আই হ্যাভ টু রাইট দ্য সাবজেক্ট ম্যাটার ফ্রম দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, বিকজ দ্য ম্যাটার অফ দ্য কোয়েশ্চেন অলরেডি গিভেন, জাস্ট আই হ্যাভ টু থিঙ্ক যে হুইচ পার্ট অফ দ্য কোয়েশ্চেন I can use as a subject in my subject section. The requesting to arrange a sports competition in our school, the line was already given in the sentence, in the question. After that, respected sir, সম্মানীয় মহাশয় বলে বা ম্যাডাম বলে তারপরে আমার বক্তব্যটা লিখেছি। এবার যে কোনো রিকোয়েস্ট যখন তোমরা লিখবে এইভাবে লিখতে পারো, কিচ্ছু নেই, খালি এটুকুনি জায়গা খালি মাথায় রেখো। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর ভ্যালুয়েবল অ্যাটেনশন টু নো ইউ অ্যাবাউট এ হাম্বল রিকোয়েস্ট ইজ অফ। তুমি মনে করো একটা এক্সট্রা ক্লাস চাচ্ছ, কি চাচ্ছ? এক্সট্রা। ঠিক আছে, তো সে ফর এক্সাম্পল যে থ্রু দ্য ইয়ার ইউ হ্যাভ attained many English classes in your school, but now you feel that you need more extra classes, not only for you but also each and every student in your class or in your school or each section. So suppose there is a letter where তোমাকে বলা হচ্ছে যে you have to write a letter to the headmaster or principal of your school to arrange him extra classes of English subject for the students for their final examination or final madhyamik examination. Similarly, we can write it in this way: with due respect, I would like to draw your valuable attention to know you about a humble request is of key some extra classes of English subject for the students of class 10 ABC section ABC, because our exam is near. ঠিক আছে, and we feel that there is a lack of understanding in many cases in English, so we think that we should clear it out before the examination. আমি মনে করি, আমরা মনে করছি যে পরীক্ষার আগে এই জিনিসগুলো আমাদেরকে একটু শুধরে নিতে হবে। That is why we are requesting you to arrange some few extra class বা some extra classes of English so that we can take the most benefit of it. ঠিক আছে, তো এরকম করে লিখলে হয়ে গেল, বাস, শেষ, আর কিচ্ছু না, যাতে করে আমরা তার সর্বাত্মক ভালো জায়গাটা বা এক্সট্রা ক্লাসগুলো ব্যবহারটা তুলতে পারবেন। হ্যাঁ, আর ডেফিনেটলি it will help us to make a good result in our final examination, that is মাধ্যমিক 2025। তাই তো সোজা এরকম করে প্রেয়ার লেটার, কিছু এক্সট্রা ক্লাসেস, কম্পিউটার ক্লাসেস বা কোনো সাবজেক্টের উপরে ম্যাথ এক্সট্রা ক্লাসেস, এগুলো বাড়িতে একটু লিখতে হবে। তাহলে কী হবে, তোমাদের এই রিকোয়েস্ট টাইপটা ক্লিয়ার হয়ে গেল। দেখা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে চিঠিগুলো দেখে যে বোঝা যাচ্ছে, এবার কিন্তু ইনফর্মাল লেটার আসার চান্সেস খুব কম। ইনফর্মাল
After test examination, if we go through the test paper, then you will find that there were so many questions set on the topic of formal letter. Okay, so আমাদেরকে ওগুলোকে সবগুলোকে একটা একটা করে করতে হবে, টেস্ট পেপারটা ভালো করে ফলো করতে হবে, ইচ অ্যান্ড এভরি লেটার, ঠিক আছে। উই শুড নট মিস আ সিঙ্গল লেটার ফ্রম দ্য WBTA or WBHA or anyone else, ফ্রম এনিওয়ান এলস, যেটার থেকেই হোক না কেন, উই শুড নট মিস ইচ অ্যান্ড এনি কোয়েশ্চেন, কোনোটাই মিস করবো না কিন্তু আমরা একটা একটা করে প্রত্যেকটাই করবো, বিকজ আমাদের ওইখান থেকেই কিন্তু এক্সামে থাকবে, ওই রিলেটেডই থাকবে, হয়তো হুবহু না আসলো, ওই রিলেটেড থাকবে। আমরা যখন 30টা বা 25টা স্কুল করে নেব, ডেফিনেটলি এটা একটা বড় অ্যাসেট, ঠিক আছে, আমাদের নলেজটাকে এনহ্যান্স করবে। যাই হোক, তে আজকের ক্লাসটা এইটুকুনি ছিল, তোমাদের কেমন লাগলো জানিও। একটা ছোট্ট রাইটিং তোমাদের সামনে তুলে ধরলাম আফটার টেস্ট এক্সামিনেশন। তোমরা সবাই ধীরে ধীরে অ্যাটেন্ড হচ্ছে, হয়তো এখনও তোমরা মানে পরীক্ষার কাটিয়ে যে একটা ছোট্ট ক্লান্তি সেটার থেকে বেরিয়ে আসতে পারোনি, তবে আমি বলবো যে টাইম স্ট্যান্ডস ফর নো ওয়ান, কারোর জন্য সময় থেকে থেমে থাকে না, থামবেও না কোনো দিন, সে তোমার জন্য নয়, আমার জন্য নয়, কোনো দিনও নয়। সো ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি ভেরি সুন, অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড নট মেক এনি কাইন্ড অফ ডিলে অর এনি কাইন্ড অফ স্লাগিশ ম্যানার, ঠিক আছে, সো দ্যাট ইউ ক্যান ফার অ্যাওয়ে ফ্রম ইউর গোল, যাতে তুমি তোমার থেকে অনেক লক্ষ্য থেকে অনেক দূরে না চলে যাও। এরকম কোনো কিছুই কিন্তু তোমাকে করা চলবে না। ভালো করে পড়তে হবে, রেগুলার পড়তে, ধরে ধরে পড়তে হবে। বিক্ষিপ্ত পড়াশোনার কিন্তু কোনো মূল্য নেই। দেখবে যে ওই যে সেই আলোর চ্যাপ্টারে যে বিক্ষিপ্ত প্রতিফলন আলোর, অসমতল সারফেসের উপরে যে আলোর যে বিক্ষিপ্ত, সেইভাবে যেন আমাদের পড়াটা না হয়, একেবারে যেন যে লাইনে আসবে সেই লাইনে যাতে ফিরে যেতে পারে, ওই ছবিটাকে মনে রেখো। দেখবে যেন তুমি কখনো ডিস্ট্র্যাক্ট হয়ে না যাও, তোমার মাইন্ডটা যেন কখনো ফিকল না হয়, এদিক ওদিক যাতে ঘোরাঘুরি করছে এমনটা না হয়। একদম আলো যেভাবে যাবে, একদম টর্চের আলোর মতন একদম সোজা প্রতিবিম্ব তৈরি করবে, একদম ঠিক তেমন তোমার ফোকাসটা কিন্তু ঠিক তেমনটাই থাকা চাই। এই বলেই আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, ভালো করে পড়ো, আর আমাদের এই চ্যানেলের প্রতি তোমাদের যে ভালোবাসা, যে যত্ন, যে আদর, সেটা সত্যিই আমাদের একটা বড় পাওনা, তোমাদের থেকে পেয়েছি প্রাপ্তি। যাই হোক, এই ভালোবাসা যেন বজিয়ে থাকে। যারা যারা এখনও এই চ্যানেলের কাছে এসে পৌঁছতে পারেনি, তাদেরকে একটা আসার সুযোগ করে দাও। চ্যানেলটার দিকে ভালো করে ফলো রাখো। এরপর আরও ইন্টারেস্টিং ক্লাস চলে আসতে শুরু করেছে, সাজেশন আসতে চলেছে তোমাদের জন্য, যেটা আমি শেষে এসে বললাম, একটা ফাইনাল সাজেশন ফর মাধ্যমিক এক্সামিনেশন 2025, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ। তো সেটার দিকেও নজর রাখো, ওই জন্য চ্যানেলটার দিকে প্রতিদিন দেখো, ভিডিওগুলোকে ভালো করে দেখো। খুব শিগগিরই তোমাদের সেই সাজেশন পেপারটা আসতে চলেছে। এই কথা বলে শেষ করছি। হ্যাভ আ গুড ডে।